लेकिन हम लोग का प्रॉब्लम ही कौन सॉल्व करेगा सर? ये प्रशासन बात कर रहा है ना। 4 साल हो गए सर, हम 4 साल हो गए सर, हम लोग 4 साल से मालूम है, 4 साल हो गए हम लोग, 4 साल से मालूम है हम लोग, আমরাও থাকুন सबसे पहले मालूम है हम लोग হায়ার অথরিটির সাথে ডিএমসির লোক আমি কথা বলবো सर। हम लोग डीएम का पास भी गया सर, 3 बार गया सर हम लोग, ঠিক আছে डायरेक्टर के पास 5 बार गया सर, सर का पास गए 3 बार गया सर। कौन सॉल्व करेगा ये सर? আর সলভ করার লাগেই তো গো হইছে না। সলভ যদি আপনাদের দরকার আছে তো কি আপনারা সলভ করতে কি ইলিগ্যাল পথ কেন? पहले अरेस्ट करो सर, गोली मारो हमको, गोली मारो, कोई करेगा राजी है मैं। জনগণের সেবা করার লাগি তো বা কাজ করার লাগি তো আইছেন আপনি। ये सब कुछ मिला है सर, यहाँ पे सब कुछ मिला है, उसका पास सिग्नेचर भी था सर। आप लोग नहीं ये पढ़ के नहीं देगा, आप लोग पढ़ के देखे सर, ये डॉक्यूमेंट पढ़ के देखे सर। আমি তো পড়ছি আমরা তো পড়ছেন, আমরা করে না করে, अरे 4 বছর ধরে আমরা করে না করে, हां सबका पास गया सर, हम लोग मंत्री के पास भी गया। हम लोग तो कौन हायर अथॉरिटी कौन है सर? रास्ता बोल ये मालूम होना चाहिए कौन है ये। हम रास्ते में ये रुकने वाला कौन है, उसको आने दो यहाँ पे। मैं एक मिनट भी यहाँ पे रोड ब्लॉक नहीं करेगा सर, ये हम भी मालूम है सर। एक दिन रोड ब्लॉक करने से बहुत नुकसान होता है, मालूम है सर। आप हम लोग भी मालूम, 5 मिनट 10 मिनट আলোচনা हम করো। लोग भी मालूम है सर। আমরা তো বলতে রাজি আছে স্যার, 5 মিনিট 10 মিনিট ঠিক আছে। আজকে তো এমনি অফিস বন্ধ, আইতে পারেন তো? হাই লেভেল অথরিটি আইতে পারে তো? প্রবলেম হাই লেভেল অথরিটি তো জনসাধারণের লাগে, জনসাধারণের লাগে আলোচনা করুন না স্যার। ঠিক আছে, आप लोग का আমরা তো বাংলাদেশের নাগরিক না তো, আমরা তো ইন্ডিয়ান নাগরিক তো স্যার। সবই তো ইন্ডিয়ান গো, তুমিও ইন্ডিয়ান আমিও ইন্ডিয়ান হই নাকি? প্রবলেম তুমি ইন্ডিয়ান, আমি কি বাংলাদেশের নেই? আমি কি বাংলাদেশের নেই? না স্যার, তো প্রবলেম তো সব আমি তো করুন না। ইন্ডিয়ান। হাই লেভেল অথরিটি তো জনসাধারণের লাগে, জনসাধারণের আলোচনা লাগে তো 4 বছর তো লাগে না সমস্যা হইছে তো, সমস্যা যেহেতু আছে সমাধানের রাস্তাও আছে স্যার। ওখানে কিন্তু সমাধানের রাস্তাটা কি করে আপনি স্টেপ বাই স্টেপ স্যার অলরেডি স্টেম সাহেব তো কইছে আমরা কথা তো আমরা বুঝছি। 1 তারিখ আপনাদের টাইম দিছে তো। আমরা কথাও আপনি শুনেন শুনেন, একটা আমার কথাটা শেষ করতে হবে। 1 তারিখ টাইম দিছে তো, ঠিক আছে? सोशल मीडिया में आपने देखा नहीं, सोशल मीडिया में क्या क्या होता है? जंतर मंतर पे देखा है क्या हुआ? तो आप लोग समझना नहीं सर। नहीं समझना चाह रहे हैं ना, हम बाकी लोगों के लिए बोल रहे हैं। এই যে नेशनल हाईवे ब्लॉक नहीं होगा। পেনাল পানিশমেন্ট এটার মধ্যে যদি আপনারা পড়েন অলরেডি কিন্তু ভিডিওগ্রাফি থাকবো, আপনারাই সমস্যাতে পড়বেন। আপনাদের যদি জেনুইন থাকে দেখেন, এটা না আমরা সলিউশন করতে পারব না আপনারা করতে পারবেন, এটার অথরিটি থাকে উপরের লেভেলে, ঠিক আছে? আপনাদের যে ম্যাটারটা জানি বিসি যে এটা যে আপনাদের এই যে আপনার 4টা বিসি যে ইয়েতে নেওয়ার লেগে বেলবাড়ি ব্লকের মধ্যে, ঠিক আছে না? লাস্ট একটা হয়েছে সামহাউ, এটা এখনো এক্সিস্টেন্সে আসছে না, যার ধরুন আপনারা এটা দেখছি আমি, এটা ম্যাটারটা আপনাদের আমার নলেজে আছে, ঠিক আছে? আপনাদের 4টা বিসি নিয়ে আপনাদের যে জোড়াপত্তি, ঠিক আছে, 2022-এ দেখছি আমি আপনাদের এই মেমোরেন্ডামটা আমার দেখা
এটা তো বিআরটিসি আমরা দুটো প্রবলেম আপনি গেছেন না মানে ওইটারও সিস্টেমে রোডে দেওয়া আছে। এখন এটার সলিউশন কি রোড ব্লকেজ করে হইব না রোড ব্লকের এটা তো সলিউশন এইভাবে না না শুনেন রোড ব্লকেজের কোনো পারমিশন হইতো না এবং আপনাদের এটা আপনাদের জানানো হয়েছে এবং আপনারও অবগত আছে আপনাদের কালকেও কিন্তু আপনাদের কয়েকদিন জানানো হয়েছে যে এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করা উচিত। ঠিক আছে আপনাদের যে মুদ্রাটা আছে এটা উপরের লেভেলের যেহেতু কনসার্ন নিয়ে সেটি কর্তৃক ঠিক আছে না এটা অন্য ফোরামে গিয়ে সেটা আপনারা কথাবার্তা বলতে পারেন এবং আপনাদের এখানে যারা তারা এখানে আপনারা দেখছেন না বলে কিন্তু রোড ব্লকেজ করতে হবে আর এটা ন্যাশনাল হাইওয়ে আপনি যেটা কইছেন যে রাস্তার লেগে ইয়ে হয় কি হয় এগুলো গলিগালা অল্প স্বল্প নিতে হয় না দেখেন আপনি কথা আমার যেটা রেসপন্সিবিলিটি আমাদের দায়িত্বের মধ্যে আছে এই তরিকাতে দায়িত্ব না আপনারা মনে করে নেই আনে বিসিতে শুনে আপনাদের বিসিতে মনে হয় 4,000 5,000 লোক আছে আপনারা 10,000 থাকে কিন্তু এইভাবে প্রত্যেক দিন যে লাখ লাখ লোক আপনার বলতেছে তাদেরও চিন্তা করতে হবে আমাদের কাজ হচ্ছে এই রোড ব্লক অফিসিয়ালি ভাবে যেভাবে আমি কইছি অনেক কাগজ পাঠাইছি এমন কোনো অফিস বাদ নাই আমরা গেছি না কথা কইছি না কিন্তু এখন দেখা গেছে অফিসিয়াল সিস্টেমে আমাদের এটা আর হচ্ছে না কেন সবখানে গেলে কই উপরমহলের লগে কথা এটা কি আপনারা মানে আপনারা তাহলে লিগ্যাল জিনিস করতে গিয়া লিগ্যাল জিনিস যদি মনে করেন আপনাদের কাছে এটা লিগ্যাল হয় যদি মনে করেন এটা আপনাদের পয়েন্ট অফ ভিউতে যদি লিগ্যাল জিনিস করতে গিয়ে আপনারা কি লিগ্যাল জিনিস করবেন নাকি রোড ব্লকেজ তো একটা ইলিগ্যাল ন্যাশনাল হাইওয়ে একটা তো আপনারা পেয়ে যাবেন क्लियरली मैं कोई दीजिए और सबके ऊपर जुडिशियरी अगर आपका बात कोई नहीं सुन रहा है यू कैन ऑलवेज गो टू जुडिशियरी यू कैन ऑलवेज गो टू कोर्ट आप कोर्ट में जाओ आप बोलो कि हमारा बात नहीं है ये नोटिफिकेशन आया ये गैजेट नोटिफिकेशन आया है गवर्नमेंट ये नहीं करी वो नहीं करी है कोर्ट विल डिसाइड एकदम ठीक है बट दिस इज इलीगल আপনারা নিজেরা ये বলতে सुप्रीम যাবেন कोर्ट ने भी बोल के रखा है कि आप कुछ भी डिमांड करेंगे लेकिन आम आदमी को प्रॉब्लम नहीं होना चाहिए আলোচনা করতে আরে বাবু আপনারা কোন অ্যাঙ্গেলে কথা কোন কথা কোন আচ্ছা আপনাদের বার্তাটা তো পৌঁছান দিলো কথা কিন্তু অন্যভাবে মিডিয়া টিডিয়া আছে আমি তাদের সাথে কথা বলবো আমি আপনাদের বার্তা আমার তরফ থেকে যেরকম ইয়ে হোক আমি তো প্রসেসিং করামো ঠিক আছে আমি পাঠামো আর বাকিটা তো আপনি জানেনই আপনার কই যাইতে লাগবো না যাইতে লাগবো তো আপনি ওই পথে যান ঠিক আছে আপনি নিজেও জানেন যে আজকে যদি এখানে বইলে যে আপনার আজকের দিনে যে পুরা দাবি হইয়া শেষ হয়ে যাবো গা আপনি কনফার্ম নি কোন তো দাঁড়ান আপনি কনফার্ম না তো আপনিও জানেন আমিও জানি বুঝেননি তাইলে যে জিনিসটা যেভাবে হইব ওইভাবে হাঁটতে লাগবে কিভাবে হাত বানছে শুনেন আপনারা তো এখন আর আমি পুরা গল্প তো আর বাড়াই লাভ নাই ওখানে বুঝছেন তো পুরা গল্প তো বাড়ালে আপনার তো একটা তো কাগজপত্র দেখছি আমি ঠিক আছে না তো আমার তরফ থেকে আমি যাই আর আপনারা যা প্ল্যান করছেন হ্যাঁ ওই প্ল্যান এক্সিকিউট করেন না আমি তো আছি আপনাদের সঙ্গে আর আমি তো একটা আপনাদের বুঝেছি কারণ দেখেন শুধুমাত্র কিছু লোকের যে আমার বাড়ি আগরতলা আমি আমার এই এলাকার লোক আমি চাইতেছি আমার এই এলাকাটা মিল্লাসিরা অ্যাড হয়ে যাগা এই পাশের সাব ডিভিশনে ঠিক আছে চাইতেছি আমরা এই মিল্লাসিরা মোহনপুরে অ্যাড হয়ে যাবো ঠিক আছে এদিকে হইব এত সহজ হইতো না এটা ডিলিমিটেশন এই প্রসেসটার নামই ডিলিমিটেশন এই ডিলিমিটেশন গভর্নমেন্ট যখন প্ল্যান করে প্রসেস করে তখন হইবে ঠিক আছে গভর্নমেন্ট তো ভুল পড়েছে যাইতেছে স্যার এই লাগি তো আমরা তো গভর্নমেন্ট ভুল বলে যাচ্ছে এখন দেখেন আমরা আলটিমেটলি আমরা গভর্নমেন্টের
অর্ডার গভর্নমেন্টের সিস্টেম ওইটা মাইন নেই আমরা চলতে লাগবে। আচ্ছা স্যার, এই সিস্টেম তো আমরা মানে আমরা লাগে ভুল করতে যাচ্ছি স্যার। আমি তো অনেকবার পাঠাচ্ছি, জিএম অফিসে পাঠাচ্ছি, আমরা তো সেক্রেটারি অফিসে পাঠাচ্ছি। সে ঠিক আছে, কিন্তু আপনি তার মানে পাঠার আপনার পরও বুঝতে লাগবে, এক সপ্তাহ বুঝতে লাগবে গভর্নমেন্ট কোন জায়গা থেকে লিগা হইতেছে না, বুঝতে লাগবে। এটা তো তারা এই জিনিস আমরা তো পিসফুল ভাবে আমরা প্রোটেকশন করব, আমরা তো কোনো গন্ডগোল করব না, আমরা কোনো ইয়ে নাই, ইচ্ছা নাই। না, আমি সবাই বুঝতে আরেকটা প্রবলেম আছে, সামনে ইলেকশন হয় গ্রাম পাহাড়ে, কাউন্টিং হয় ফেরপুরে, এরপরে ওইখানে পিটাপিটি হয়। এবার যদি পিটাপিটি হয় তাহলে তো মাত্র দাঙ্গা লাগে যাবে, সোজা কথা করে। এইটা দেখেন, আপনি ইলেকশন, আমার কথা শুনেন, আর এই সব এত টেনশন করে পারো যাবেনি কোন তো। এরপরে আমরা লোকেদের ওইখান থেকে পিটা দিয়ে বাগান হয়, এবার তো এমন হইব, এবার যদি পিটা দিয়ে বাগান হয় আরে আপনারা ইলেকশন মানে পিটাপিটি ভাবেন কি লিগা? কথা বলেন না, ইলেকশন না সচেতন নাগরিক হয়ে এই সমস্ত কথা বলেন না, তাও ইন ফ্রন্ট অফ পুলিশ, ঠিক আছে? এই সচেতন নাগরিক হয়ে কথা বলেন না। জেলে যাইতে রাজি। না জেলে যাওয়াটা হলো সেকেন্ডারি ম্যাটার, এটা কোর্ট ডিসাইড করবে, কোর্ট উইল ডিসাইড। আমাদের এরিয়ার লোকের জন্য আমি কাজ করে যাবো, দরকার হলে আমি মরে যাবো, কিন্তু কাজ করে যাবো আমাদের ঠিক আছে, আপনাদের যে প্রসেস আছে, আচ্ছা স্যার, এটা কি কিরা লিগ্যাল ওয়েতে কি কিরা সলিউশন হবে এটা দেখেন। আচ্ছা স্যার, স্যার আমরা তো অনেক অফিস ঘুরছি, এর সলিউশন আছে স্যার, লাগে তো এই স্টেপ নিতে হইতেছে স্যার। যারা পারে তারা আয়া কথা কইব, মেন কথা। আমরা আমরা এগুলি লাগে না, প্রত্যাহার করবো আমরা আন্দোলন। কিন্তু আইয়া আমরা যে একটা কথা কইতে লাগবো যে আপনারা যে প্রবলেমটা আমরা দেখুন, অবশ্যই আমি দেখুন, তো তাইলে আমি আপনাকে কি বলছি, রাস্তার উপর আন্দোলন করা কোনো দরকার নাই তো, কিন্তু বাধ্য 4 বছর ধরে আমরা মহকুমা শাসক শুনেন, আপনার সাথে আমি তো কইতেছি assurance আপনার প্রবলেমটা আমি প্রসেস করুন, আমার এখান থেকে ইনিশিয়েট তো করা লাগবে। আর আপনি নিশ্চয়ই জানেন আপনারটা আমি লেখা আপনারটা এলাও করতে পারতাম না, এদূরে তো আপনি জানেন, কিন্তু আমি প্রচেষ্টা করতে পারব এটুকু আপনি জানেন, কিন্তু তাহলে আমার তরফ থেকে আমি প্রচেষ্টা করুন। একটা কথা, এখন মনে করে আপনি কোয়েশ্চেন, আপনি প্রসেসটা করবেন, এরপরে করবেন যে সময় এটা যে ওই মানে একটা সময়টা আছে, যে কোনো কাজের একটা সময় আছে, তো একটা সময় দেন আমার বাস। দেখেন আমরা সবার সঙ্গে সবচেয়ে বড় কথা, এক সপ্তাহ দেন, 1 মাস দেন, আমরা রাজি। সবচেয়ে বড় কথা, এই জিনিসটা যদি আমি ডিসিশন মেকিং পাওয়ার থাকতো তাহলে আমি কইতে পারতাম। যেমন ধরেন আপনি আমার কাছে আইছেন একটা সার্টিফিকেটের লেগে, বলে স্যার সার্টিফিকেটটা কত দিনে দেবেন, আমার এই এসটি সার্টিফিকেট কত দেবেন, দাঁড়ান 1 ঘন্টার মধ্যে দিতে, আমি বইয়া করুন। আর আপনি যেটা যেভাবে প্ল্যান করছেন ওইভাবে আপনি চালান, ঠিক আছে? আপনারা বইছেন, একটা প্রতীকী স্বরূপ বইছেন, আপনারাও সম্মান জানাইছি, আমরাও সম্মান জানান, ঠিক আছে? আপনারা ওভারঅল সব কিছু আমরা একজন আরেকজনের সম্মান রক্ষার্থে আর ইয়ে করি না, আমরা সব কিছু মেনটেন করতে লাগে, মানুষের দিক দেখতে লাগে, আপনাদের দিক দেখতে লাগে, অ্যাডমিনিস্ট্রেশন দেখতে লাগে, সব দিক ব্যালেন্স মেনটেন করে আপনি ইয়ে হয়েছে বাস। এবার এই জায়গাতে আপনি আমার থ্যাংক ইউ জানান, আমি আপনারা থ্যাংক ইউ জানাই, শেষ করি। স্যার আমরা তো চাই না গ্রুপ করতে, আমি তো চাই না কিন্তু বাধ্যতামূলকভাবে এটা আমরা আমি জানি তো, আমি বুঝছি, আমি আপনাদের কথা আমি বুঝছি না নাকি, আমার মনে হয় না আমি বুঝছি না। জানি স্যার। তো আচ্ছা, হাই অথরিটি থেকে স্যার পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে তো এনে রিলিজ দেওয়া হয়েছে স্যার, তাহলে হাই অথরিটি কেটা হন স্যার? হাই অথরিটি আরে হাই অথরিটি 2022 তো স্যার এনে যে সময় স্যার ডিপার্টমেন্ট আছে স্যার, এর সময় তো এটা রিলিজ করা হয়েছে স্যার, বুঝছি। এর সময় পঞ্চায়েত ডাইরেক্টর দেবানন্দ স্যার আসলো স্যার, তারা তো এনে সব সিগনেচার আছে, তাইলে তারপরে অহন হাই অথরিটি কেটা স্যার হন? এই অর্ডারটা পরবর্তী সময় ক্যান্সেল হয়েছে। কেন ক্যান্সেল হয়েছে স্যার? যখন সময় ক্যান্সেল স্যার হয়েছে, এক্সাম্পল স্যার আপনারা জানেন তো, যখন এক্সাম্পল স্যার যখন আমি তো না আমি সবার সাথে কথা বললাম। আমি একটা কম স্যার, যখন চাকরির অফার পাই স্যার, চাকরির অফার কয়বার পাই স্যার? একটাই তো পাই না, আমরা পোস্টিং পাইছি বেলবাড়ি ব্লকে, তাহলে পোস্টিং দিয়ে না আমরা কবে যাইতাম আমরা, তাহলে অফার কয়বার পাইতাম স্যার? কোন স্যার একটা কথা কই, একটা অফারে আমরা তো একটা জিনিস শুনেন, আমি আপনার কথা আপনারই জবাব 4 বছর ঘুরছি স্যার, 1200 দিন ঘুরছে আমরা অফিসে ছেলের মতো, ঠিক আছে? তার কথা মাইন্ড আমি ঘুরছি স্যার, তারা এখানে আইতেইব
1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক 10 মিনিট হোক তারা আয়া আমরা সঙ্গে আলোচনা করে আমরা আন্দোলন প্রত্যাহার করব আচ্ছা এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে তো আমি আইছি এটা স্টেটের পক্ষে তো আমি আইছি না তো একটা স্টেটে যদি ক্ষুদ্র অংশ আমরা ছেলে করে দেব স্যার আমরা তো সঙ্গে যে রাস্তা মধ্যে বলুন একজন ডেপুটি আমরা তো সঙ্গে যে রাস্তা বলুন একজন ডেপুটি চিফ মিনিস্টার সই দিছি গেজেট অফিসার পাস করছি ডেপুটি চিফ মিনিস্টার সই দিছে না ডেপুটি চিফ মিনিস্টার সই মানে এরপরে ক্যান্সেল হইছে এটা কথা কথা স্যার ইনে তো অথরিটি করব ঠিক আছে ডিপার্টমেন্ট কারণ ইনে তো কারণ কি লাগা আপনার স্যার ইনে সিগনেচার আছে স্যার আমরা কাছে সব প্রমাণ আছে স্যার ঠিক আছে তাহলে কিভাবে আমরা ইলিগাল আপনারা বলেন স্যার এটা প্রফেশনাল এই অর্ডারটা ক্যান্সেল বুঝছেন we have the right to education ঠিক আছে। we have the right to না you have no right to block the road this is not at all right আপনি ফান্ডামেন্টাল রাইট পড়ছেন যদি না পড়ে থাকেন আমি অক্ষণ বাইর করে দিই there is no right to block the road বুঝছেন রাইটের অনেক কিছু আছে सुप्रीम कोर्ट का ऑर्डर है you cannot block the road না there is no right we are deprived no don't try to teach me then the you can right protest No. you can protest you can agitate wherever you want but not you can say your words there is a freedom of speech but you do not have the right the road block the road আমার কথাটা বুঝেনি there is a thin line difference না the thing is we just need a solution we don't want to be you know তো ঠিক আছে তো তো আমি তো আপনাদের বসের সঙ্গে কথা বলতেছি না তো বাস আমি আমার থেকে যতটুকু প্রচেষ্টা করার আমি করে দেবো আমি আপনাদের সঙ্গে আছি ঠিক আছে বাস আপনারা ইয়ে করছেন প্রতীকী স্বরূপ করছেন আমি আপনাদের সম্মান জানাইতেছি বাস এবার করেন। তাহলে আমি ঠিক আছে আমি তো বলতেছি টাইম আমি তো বলতেছি আর বাকি যা প্ল্যান যদি করছেন আপনি পারেন আপনি ঠিক আছে ধরুন তো আমরা তো আরো পিছিয়ে যাবো তো স্যার ওকে আমি 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 আপনারটা নিয়ে তো আমি কইছি তো আমার তরফ থেকে আমি প্রসিডিং আবার স্টার্ট করাই না যাক না উপরে এখান থেকে তো ইয়ে হোক 4 বছর 5 বছর লাগে আবার ঘন্টা বলছি তো ঘুরে ফিরে এক জায়গাতে আছে এটা ওই দিন 7 ডেজের মধ্যে তাই না প্রসেস করে দিয়ে দিবে আমি 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 উইদিন 7 ডেজ এর উপরে 7 ডেজের মধ্যে তাই না উপরে তো ফাটামু পুরোটা সিস্টেম এবার বাকি দেখা যাক আচ্ছা স্যার আমরা ডিপার্টমেন্ট লগে আমরা বইতে রাজি আছি স্যার এখনোই না কালকা হোক পরশু হোক যে কোনো দিনে আমরা বইতে রাজি স্যার জান একদিন পঞ্চায়েত ডিপার্টমেন্টে গিয়া আমরা স্যার 10 বার 12 বার গেছে স্যার 4 বছরের ভিতরে আমরা 1200 দিন ঘুরছি স্যার এটা কম কথা না ঠিক আছে পাঠাও আর ইয়ে করেন না ইয়ে করে দেন আবার আপনি যে কাগজটি পাঠাইছেন আপনার একটা কপি দাও দেবো আমি আপনি যে পাঠাইবেন এটা চাই আবার আমি ওই ডাইরেক্টর অফিসে গিয়ে করে থাকবো আমরা আবার আপনি থেকে কপি দেবো খোঁজ করতে আর খোঁজ করবো না এক জায়গায় গেলে খালি পাইবা আমরা এমন জায়গাটা দেখে এসে আপনি পাঠাইবেন গাছ ফালাই রাখবো এইটার লগে আবার আমি আপনার কইছি তো একটা কথা দেন কথাবার্তা কইেন এটি আপনি যেমনি হোক কইরা দিবেন আরে আমি করে দেবো না আরে যেমন লাগছে তাহলে পাঁচশো দেখেন আমি জাস্ট আপনার তরফ থেকে দায়িত্ব নিয়ে যদি এখন আমি এটা কইরা দিব আমি আপনার তরফ থেকে আর আপনি ভালোই তো পারেন আপনি ভালোই তো পারেন যে কথাবার্তা স্যার ডেপুটি সিএম দিয়েছে যদি ক্যান্সেল হয়ে যায় বাউন্স হয়ে যায় তাহলে আপনি যদি আমি তো বাউন্স হয়ে যাবে এটা কোনো সিস্টেম নাই স্যার ঠিক আছে শেষ করেন আপনারা যখন তো এই ব্যাপারে দায়িত্ব নিয়ে দাদা আমরা শুধু আই আসলে এমনি দাবা দিবা শেষ এই পথে আর হবে না আপনারা প্রতীকী স্বরূপ তাই না এগুলো হ্যান্ড ওভার করেন না অলরেডি তো এটাই তো আপনারা আমার কপি আছে আমাদের কপি আছে আমি পাঠাই আর আপনি আবার এটা তো নতুন ভাবে আবার প্রসেসিং আমি নতুন ভাবে করতে গেলে তো 5 বছর 10 বছর লাগে যাবো আমি আগে তো অলরেডি 4 বছর হয়ে গেছে তাহলে আবার নতুন ভাবে করতে গেলে তো আরো সময় লাগে যাবো আমরা কেমনে মানতাম স্যার আমরা কেমনে মানতাম আপনি যখন তো আমাদের সুরক্ষার জন্য আসছেন আপনি একটু আমরা যে সময় বেজাল হয় এসব যদি আয় আমরা করে দেব যে সময় রুট ব্লক বইব আমরা কাজ বইব আমি করে দিমু শেষ আমি তো জিনিস বুঝতে ইতে গেলে শেষ আর নাই আমরা কেমনে রোড ব্লক করবেন কেন আপনারা রোড ব্লক করবেন কেন আপনারা রোড ব্লক রাইট নাই রোড ব্লক আপনারা শুনেন আপনারা যে প্রসেসে গেলে এগুলো সলিউশন হবে আপনাদের তো আলটিমেটলি সলিউশন চাই
আমরা রোড তো 4 ব্লকেজ বছর করে ধরে তো দিতেছি। আপনারা লিগ্যাল ট্রাভেলসে পড়ে যাবেন। রোড ব্লকেজ তো ইলিগেল, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে ব্লকেজ মানে ইটস এ বিগ পানিশমেন্ট। আপনার এগুলো আপনারা যদি ডিল করতে যান আপনারাই ফেসাদে পড়বেন। আপনারা যে ওয়েতে সলিউশনে যাইব এই সলিউশনটার মধ্যে আইয়েন না। তাহলে এই কাগজ- আপনারা এসডিএম ঠিক আছে, সাহেব ঠিক আছে। আইছেন, এসডিএম সাহেবের স্যার, কাছে স্যার, আপনারা স্যার, দিচ্ছেন। আমরা কথা মানছি, ঠিক আছে, শুনেন। মানছি। illegal ঠিক আছে, পরে আপনারা এই যখন এই কাগজ একটা জিনিস illegal। করতে গিয়ে যখন আরো বেশি ইলিগেল illegal হয়ে গেছে এর ব্যাপারটা তো আমরা check করতাম তখন না। জিনিসটা গভর্নমেন্ট আয় করবে কিন্তু আপনারা- এই, তুমি ইলিগেল মিনস থেকে নিয়ে গেছো তখন আরো বেশি সমস্যা হয়ে যাবো গা। স্যার তাহলে আপনি এক কাজ করেন স্যার রিকোয়েস্ট নাম্বার আপনি এক কাজ করেন এম ডিপার্টমেন্ট ডাক্তার সহ মিনিস্টার সহ আপনারা আলোচনা করার লাগে একটা অফিসিয়াল ভাবে আলোচনা করার লাগে আপনি একটা টাইম ধরুন আপনারা আপনারা- আমি আমার অথরিটির আলোচনা লেগে এরকম আমি তো কইছি অথরিটির কাছে আমি যেটা প্রসেস করামো, ঠিক আছে, করামো তো। আর আপনারা যেরকম ভাবে আমি ডাইরেকশন দিচ্ছি আপনি এইভাবে ওইভাবে আজ্ঞান কথা আছে? স্যার এটার অলরেডি বুক হয়ে রয়েছে, অলরেডি বুক হয়ে রয়েছে। এটার সমস্যাটার সমাধান মন্ত্রী আয়োগ প্রশাসন আয়োগ আরে প্রশাসন তো আমি আইছি। আমি কি প্রশাসন না? আমি প্রশাসনই তো না। শাসক আপনাদের আরে তাইনের কথা হইছে এসুরেন্স যে তাইনের সম্মান জানেন স্যার, না স্যার, আপনারা। স্যার, ঠিক আছে। জানেন স্যার আমরা ঠিক জানি আছে? Yes, sir. আজকে 1 তারিখ দুদিন আগে স্যারের সঙ্গে আমরা আলোচনা হয়েছিল স্যার। আজকে কত তারিখ? আজকে 1 তারিখ সময় দিচ্ছে তো। 1 তারিখ মানে কিন্তু বেশি দিন না, মাত্র 5 দিন করে। আরে হলিডে আছে দুইটা না, ঠিক আছে স্যার, 1 তারিখ না, ঠিক আছে, আমরা এক তারিখ কথা মানছি। 1 তারিখ যদি সলিউশন না হয় যে আমরা উপর বলবো। আরে 1 তারিখে সলিউশন হয়ে যাবো কেন? আমি তো 1 তারিখে হইয়া তো আমি যেটা পাঠামো। আপনারা 1 তারিখের মাধ্যমে যেটা 4 বছর ধরে হইতেছেন এটাকে একদিনে এক্সপেক্ট করতে পারেন এটা। আরে এটা কি কারণে আটকে রয়েছে এটা ডিসকাশন করেছি, আপনাদের রাস্তা দেখানো হইব যে এই পথে গেলে আপনারা এই সলিউশনটা পাইবেন। না, হেড ব্রাদার, স্যার, এসডিএম স্যার করবো, আবার হাই ঠিক আছে, না না, এই মুখ জানি আপনার দেখাও না। ডাইরেকশন দিয়ে দিব। স্যার আপনারা এনে নেতা নাই নেন। দেখা এরকম আপনারা এরকম করতেছে স্যার আমরা নেতার সাথে না গেলেন এটা নেতার প্রবলেম না স্যার, এটা পাবলিকের প্রবলেম স্যার এটা। ঠিক না স্যার? যদি এনে এনটিসি আইএমএল কয়ে স্যার যদি আপনারা যদি কোন স্যার হ স্যার 1 মিনিট বা 2 ঘন্টা একদম বন তারপর আপনারা এই প্রত্যাহার করবেন বাস। এটাতে নেতা সেটা নাই দেখে তো আমরা এরকম করতেছে স্যার। আমরা নেতা বেটা লাগে না স্যার, এটা নন পলিটিক্যাল স্যার, সুজা কথা নন পলিটিক্যাল। নন পলিটিক্যাল আমরা যদি নেতার সাথে আনে সিএম ইএম সব এনে আনন্দ স্যার আমরা, কিন্তু আমরা পিসফুলি ভাবে আমরা করতে চাই এই রুট ব্লক স্যার। रोड ब्लॉक नहीं होगा, স্যার क्यों नहीं हुआ सर? लेकिन नहीं होगा। আমি আপনাকে অনুরোধ করি স্যার একটা লিগ্যাল करके आप सॉल्यूशन करके दो। শুনেন একটা লিগ্যাল मेरा ये पावर ही नहीं है, मेरा अथॉरिटी नहीं है। আবার ইলিগ্যাল জিনিসটা আপনি কি দাও? করলে শুধু এই জিনিসটা খারাপ হয়ে যাবে। স্যার কিভাবে আমরা কি ইলিগ্যাল বারবার কই স্যার কিভাবে আমরা ইলিগ্যাল না, ফলস কই স্যার রুট ব্লক কিভাবে ইলিগ্যাল কই স্যার? সিস্টেম ইলিগ্যাল। সিস্টেম স্যার আমরা জানি রোড ব্লক করার কোনো অধিকার নাই স্যার। কিন্তু যে বর্বরা যে বয়সে 4 তারিখ না 28 তারিখে আসলো স্যার, তারা আপনার কি ওখানে গিয়ে কি কি বলবেন? তারাও উইথড্র করছে তো না? উত্তর বসে না তো স্যার 4 তারিখে দিছে স্যার, पहले बैठा था, बैठने ही नहीं दिया था, बैठने नहीं दिया था, वहाँ पे भी हमने 4 तारीख में दिया था सर उन लोग बैठेगा रोड ब्लॉक में, हम लोग मालूम है सर। দেখেন উইথড্র এফর উইথড্র হয়ে যাবো তো হয়ে যাবো তো তাহলে স্যার উনি মিনিস্টার ডিপার্টমেন্ট লোকে কত অলরেডি তো এখন ডিসকাশন হয়ে গেছে। হয়ে যেত একটা হেলদি ডিসকাশন হয়ে একটা হারিয়ে গেছে স্যার। ওকে এবার ইয়ে কর দাঁড়াও রঞ্জিতদার কথাটা